আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ আপনি পৃথিবীর কোথাও পাবেন না। ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ পৃথিবীর কোথাও পাবেন না। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতে আমি মানুষ হয়ে জন্মালাম। এটা কিসের ফল? অনেক পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে আমি ভারতে মানুষ হলাম কি করে? বহু শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে আমি ভারতবর্ষের মাটিতে মানব দেহ পেয়েছি। এটা আমাদের অহংকার। জয় রাধে। এটা আমাদের অহংকার বলতে পারেন আমরা ভারতবাসী। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? কেউ রাগ করবে না তো? তাহলে বলবো, যদি বলতে পারেন আমি বলে দেবো। বলবো ভারতে মানুষ হয়ে কি করেছি? নিশি দিশি শুধু পচাল পারি, নিশি দিশি শুধু পচাল পারি, হরি নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও না দিলি নিতেও আলি, হাতে শক্তি নাই রে, ওরে হাতে শক্তি নাই রে, এবারে যদি কিছু না করিলি, এবারে যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভবে, ওরে তুই কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আমার 84 হবে, আবার 84 হবে। এবার গানটা গাই। কেন বারে তুই মানুষ হলি, কেন বারে তো মানুষ হলি, পানি ধ্বনি পদ মপনি মপা মপরে মপনি রবা, কেন বারে তো মানুষ হলি, রে নিধা পা ধামা পা মারে, রে পা 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 মা ধা 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 পা নি 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 ধা 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 রে পা নি ধা পা, রে পা নি ধা পা, রে সা নি ধা পা, কেন বারে তুই মানুষ হলি। ওমন এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে, মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, মন কথায়
প্রতি বছর এখানে কীর্তন হয় না? প্রতি বছর কত বছর হচ্ছে? যাই হোক, অনেকদিন ধরেই তার মানে কীর্তন চলছে। প্রতি বছর আপনারা কীর্তন শুনতে আসেন, কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন এটা বললাম, ভালো করে শুনে নিন। যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, কবি জয়দেব, ঘনশ্যাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তমলুকের বাসুদেব ঘোষ মহাশয়, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এবার আপনাদের প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? লাভ ছাড়া কলির জীব এক বিন্দু হাঁটবে না। লাভটা কি হবে? ওমা, এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাহলে কষ্ট হলেও একটা প্রণাম করা যাবে তো নাকি? না, এখন তো আবার যারা একটুখানি অন্যান্য ধর্ম যাজন করছে তারা বলবে প্রণামও করা যাবে। লোচন দাসের মিনতি তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাগরে মতি। কি হবে তোর যাবার গতি? ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, একটা ভাইটাল কথা শুনুন। ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। কালী ভজছেন না দুর্গা ভজছেন না শিবকে ডাকছেন, এটা আপনার স্মরণ বলবে। ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল এটা জানা যায় তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি? মন খাটে বসে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? লীলা মাধুর্য আস্বাদন করো। আজ কিন্তু ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। কালকে আমি যেখানে ছিলাম হাড় কাঁপানো ঠান্ডা ছিল আসামে। গতকাল আসামে ছিলাম, আসাম, ত্রিপুরা। এখানে ঠান্ডাই নেই তো। কালকে সেখানে রাত্রি 2টোর সময় মোটামুটি ধরুন 15,000 লোক। যাই হোক, লীলা মাধুর্য আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলা লীলা, শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা ওরফে রাজা চন্দ্রকান্তের সাপ মোচন।
মুখে কি এক মুখে কি আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, যদি বলি বছর শত, আমি যদি বলি 28 মাত্রা সন্তান কীর্তনিয়ার প্রথম পরিচয় বস্তু। শত ছোট করেই গাইবো, একটু ধৈর্য ধরে বসে। এক মুখে কি এক মুখে কি ও ও ও হে হে য়ে য়ে। নিতাই গৌরে হরি বল, হরি বল, হরি বল। ওই এক মুখে কি কি গোরা চাঁদের লীলা, আহা মরে মরে ভাবনে দেশে গোবর হরি আমার এক এক মুখে কি বলি প্রভুর আমার পুরা লীলা, পুরা লীলা, আয়া 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 ও কি ব্রজ ভাবে ও বাই হো লো রে আহা মরি এখন
সজনী রে সজনী রে আমি এক মুখে এক মুখে কি কহব আমার গোরা ও গো গোরা চাঁদে লীলা আরে ও এক মুখে এক সজনী রে এক মুখে এক গোরা আমার গোরা চাঁদে লীলা বলি হামাগুড়ি দিয়া রঙে এই হামাগুড়ি দিয়া রঙে চলে চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বৃন্দাবনে সেই তো এসেছে সেই বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বলি নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার ঘোড়া সেই তো এসেছে এলো হরি নিয়ে এলো হরিরা নিয়ে এলো হরি না ওগো নিয়ে এলো হরিনা তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনা নামের পরার ধর্ম নাই নামের পড়ার ধর্ম না হরি নামের পরার ধর্ম নাই নামের পড়ার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত দান যোগ্য মনরে ভাই নামের পড়ার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত দান যোগ্য করো রে ভাই বলে গেল গৌর নিতাই নামে যোগ্য করো রে ভাই গেল গৌরীতা নামে যোগ্য করো রে ভাই গেল গৌরীতা নামে যোগ্য করো রে গেল গৌরীতা নামে যোগ্য করো রে ভাই গেল গৌরীতা নামে যোগ্য করো রে ভাই ওগো নামের পরার ধর্ম না হরি চিরাদ দত্তং হরি চিরদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামামৃতম তুদারো তুদারো আপাহরং জোবিত তার তারো শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর চিরকালের যা গুপ্ত বস্তু চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন আমি বিত্তংটা তিনটে সমাস করছি বিত্বাং নৈবিত্বাং উদ্বিত্বাং উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা মায়েরা ভালো বুঝবে যারা সংসার করছে 5 দিনের ডাল থাকতে থাকতে বলে দিতে হবে ডাল শেষ তাই না বিশেষ করে চাল মেপে নেওয়ার পরেও দেখবেন 3 মুঠো তুলে রাখবে এটাকে বলে উদ্বৃত্ত করা আরো সহজে বুঝে যাবেন উদ্বৃত্তটা কি আপনারা কাজ বাড়ি খেতে যান তো এই ধরুন বিয়ে বাড়ি পৈতে বাড়ি জান না অন্নপ্রাশন বাড়ি
প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। কেন? খাবার দেয়, প্রথম ব্যাচটা একটু টান টান করে দেয়, কিন্তু একটু টান টান করে, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বুঝবেন, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়, কারণ ওটা শেষ গুড়ন্তি। তো ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা দেখবেন সবার থেকে একটু আদরে মানুষ হয়, তাই না গো? আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট, কলি। বাবা বুঝে গেছিলেন আমার এটা ডেঞ্জার ছেলে হবে, ওই জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই কিন্তু হরিনাম দিলেন। আধখানা মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা কেটে রেখে দিলেন, নাম দিলেন, কিন্তু প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। কোথায় রাখলেন? ও মায়েরা, আপনাদের কাজ বাড়িতে মাল বেশি হলে কোথায় রাখে? স্টোর রুমে। ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় বলা হয় গ্রাম্য ভাষায় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, এলো গোলকে নাম, এলো গোলকে নাম, পেলো গোলকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছাড়ি নদিয়ায় এলো আমার গৌর ভগবান। আস্তে আস্তে। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো? যদি বুঝতে না পারেন 1 হাত তুলবেন। উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা, বুঝে নেওয়া গেল। পরের কি ছিল সমাস? নৈবিত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। দেখুন হরিবাসরে এসে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, জয় রাধে। তাহলে গুছিয়ে খেতে হবে, ঘুমাতে হবে। কিসের জন্য? এই খাওয়া ঘুম কিসের জন্য? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, তাই না? তাহলে খাওয়া ঘুমটা কার জন্য? শরীরের জন্য। এইবার বলি, শরীরটাকে যিনি পরিচালনা করছেন, এই যে আমি কথা বলছি, তুমি হাসছো, চোখ পিটপিট করছে, সে হেঁটে যাচ্ছে, এইটা যিনি করাচ্ছেন, যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, যাকে গীতার ভাষায় বলেছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। আস্তে এই চাপার মা, আস্তে কথা বলবে না। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় জানেন কি? জানেন না? প্রতি বছর হরিনাম শুনছেন, কেমন ঘাড় নেড়ে দিচ্ছেন না? কেহ বলে নাম শুনিলে হয় পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে
হরে পাপ কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। আস্তে তাহলে সংসারের এক্ষুনি দিয়ে দেবে? সংসারের সব অমঙ্গল হরণ হয় একমাত্র হরি নামে, তাই তো? সংসারের সব অমঙ্গল দূরীভূত হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে সংসারের সব অমঙ্গল চলে যাবে হরিনাম শুনলে। কিন্তু দেখা যাচ্ছে সারা রাত হরিনাম শুনছি আর সকালে গিয়ে সংসারে শাশুড়ির সঙ্গে ঝগড়া মারছে। কেন? আস্তে কেন এটা হচ্ছে? আরে র্যানট্যাগ ফ্যানট্যাগ জিনট্যাগ হ্যাশট্যাগ যা খাও কাজ হবে কি? দেখে খাও না দেখে খাও, চোখ চেয়ে খাও। কেউ যদি শুয়ে পড়ে, বিশ্বাস করুন, কেউ যদি হরিনাম শুনতে শুনতে শুয়েও পড়ে, আমি ডাকি না। কেন? আরে আমি তো জানি ও ঘুমি ঘুমি যদি ওর ভেতরে এক ফোঁটা যায় তাতেও কাজ হবে। হ্যাঁ, আরে দেখে খাও না দেখে খাও, চোখ চেয়ে খাও, চোখ বন্ধ করে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানেই খাবে সেখানেই তিতো লাগবে, লাগবে না? ঠিক তেমনি হরিনাম তুমি যেভাবে শুনবে তাতেই কাজ। নিতাই গৌড় হরি হরি ও। তাহলে র্যানট্যাগ ফ্যানট্যাগ জিনট্যাগ হ্যাশট্যাগ খেলেই যদি কাজ হয়, হরিনাম শুনলে কাজ হচ্ছে না কেন? ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল নাকি? না, আজ থেকে 530 বছর আগে এই হরিনাম শুনে শিবাসের মরা ছেলে বেঁচেছিল। হরিনামে মরা বাঁচে, গাছ নাচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু বাসুদেব বুকে জড়িয়ে ধরলেন, তার সারা শরীরের কুষ্ঠ ব্যাধি চলে গেল। তাহলে সেই হরিনাম এখন করছি, কাজ হচ্ছে না কেন? ওই যে বললাম, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে, তাই না? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এটো
করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শুনতে ভালো লাগলেও তোমার ভেতর গিয়ে সেটা বিষক্রিয়া হবে। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল নৈবিত্বাং, আমাদের নিত্য কি করতে হবে, কিসের জন্য? পরজন্মে আবার যেন ভালো একটা জন্ম হয় নাকি? ভগবান এ জন্মে যা করেছো করেছো, পরে জন্মে আমাকে বড় লোক বাড়ির বউ করে দিও, এটা চাইবো তো নাকি? না। তাহলে কি চাইবো? আমি অন্য কিচ্ছু চাইবো না তোমার কাছে, আমার একটাই চাওয়া, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, নিতাই গৌর হরি 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 বল। মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আস্তে, আমাকে উঁচু কুল দিতে হবে না, ব্রাহ্মণ ক্ষত্রিয় আমি উঁচু কুল চাইছি না, যে কোনো কুলে জন্ম দাও, কিন্তু কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। কেন? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে তোমার মতো নেই কোয়া পড়ে দয়াল রে, তোমার মতো নেই কোয়া পড়ে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। আপনজনকে স্বামী। একটা হাসির কথা তোমাদের শুনিয়ে রাখি, শোনো। যে তোমার স্বামী হয়েছে ও আগের অঙ্কে আগের নাটকে আরেকজনের স্বামী ছিল, যে তোমার স্ত্রী হয়েছে ও আগের নাটকে আরেকজনের স্ত্রী ছিল, এবারে আবার তোমার স্ত্রী হয়েছে, পরের নাটকে অন্য একজনের স্ত্রী হবে। এটা তো শুধু অভিনয়, 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 অভিনয়। বুঝে নেওয়া গেল? তাহলে নিত্যং, আমার নিত্য কর্মে কি থাকবে? উদ্বৃত্তং নৈবিত্তং। যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময় জীবের জন্য 6টি লাইন তুমি একটু মোটা কালিতে লেখো আদি লীলায়। যারা চৈতন্য চরিতামৃত পড়ে জিজ্ঞেস করবেন, এই 6টা লাইন একটু মোটা কালিতে লেখা আছে আদি লীলায়। জীবের নৈতিক কর্তব্য কি? কি 6টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, আমরা তো কলির জীব, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহা
মহামন্ত্র যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, কোন নিয়ম আছে? মহাপ্রভু বললেন অনেক নিয়ম। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, মনে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। নিতাই গৌর হরি, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। সময় পেলেই গাইবে। তাহলে উদ্ভিদবাং নৈবিত্বাং, বাকি আছে বৃত্তাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কি কর্তব্য করা উচিত, তবে পরের জন্মে একটা ভালো জায়গা পাবো। কি গো, কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। আপনি যদি নিরামিষ খান, পাড়ার কিছু কিছু মানুষ বলবে কৃপণ লোক বলে নিরামিষ খায়। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত সাজলো রে। আর বলো না গো, এটা ঘোর কলিকাল। নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না, দেখবেন এই সমালোচনা হবে। আজকে তাজ্জব লাগে, হিন্দু বাড়ির ছেলে মেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। এর থেকে বড় লজ্জা আর কি আছে? আজকে একটা বিধর্মীর সঙ্গে বিধর্মী যদি দেখা হয়, মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলো, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আর আমাদের যদি দেখা হয়, কিরে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? এখনো সময় আছে, নিজেদের ধর্মকে নিজেরা বাঁচানোর চেষ্টা করুন। কাল থেকে যার সঙ্গে যা দেখা হবে, কি সম্বোধন হবে? হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে। আজকে ভাবুন, বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। বিদেশ থেকে এসে মায়াপুরে গিয়ে দেখুন, তারা বিদেশি তো, বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া দিয়ে খাচ্ছে। হরে কৃষ্ণ পরিষ্কার এখনো বলতে পারেন, হরে কৃষ্ণা করছে। হ্যাঁ, আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। কেন? আজকে হয়তো হাসি লাগছে, আর 5টা-7টা বছর যেতে দেন, বাড়িতে থাকতে পারবেন তো? যেদিন আসছে, এখনো নিজের ধর্মকে নিয়ে নিজে সচেতন হন। হরে কৃষ্ণ, জয় রাধে। যে বলবে তার সঙ্গে কথা বলবো, যে বলবে না তার সঙ্গে বলবো না। ভক্তিবিনোদ ঠাকুর বারবার বলেছে না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। আন কথা বলার মানুষ অনেক পাবেন। ও চাপার মা শোন, কি? আরে বলাই মাস্টারের মেয়ে পালিয়ে গেছে। আরে এখানে কেউ নেই তো বলাই মাস্টার? সর্বনাশ হয়ে যাবে। এ কথা শুনবার জন্য বসে পড়বে সঙ্গে সঙ্গে, বসি। শোন, কাল হরিনাম শুনতে গেছিলাম, জানিস এই লীলা হচ্ছিল। এখন থাক, এখন কাজ আছে, আমি যাই। ও কথা শুনবে। এটা হচ্ছে কলি যুগ, বুঝলে? আমার ছেলেটা, আমি আমার কথা বলছি, আমার ছেলেটা একদম ডেঙ্গিয়া, সব সময় বইয়ের কথায় উঠে আর বসে। কিন্তু আমার জামাই, আমার মেয়ে যা বলে তাই শুনে চলে।
কি দাঁড়ালো? ব্যালেন্স কি দাঁড়ালো? বুঝতে পারলেন না? হরি বল হরি বল। ছেলে খারাপ, বইয়ের কথায় উঠে বসে, কিন্তু জামাই আমার এক ঘর, মেয়ে যা বলে তাই শোনে। কিছু বোঝা গেল? এই হলো কলিকাল। তাহলে বৃত্তং, আমার বৃত্তিটা কি হবে? কোন বৃত্তিতে আমি চলবো? কিচ্ছু দরকার নেই। 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডেকে নিলেই হবে। তাও যদি না পারো, যখনই ফাঁক পাবে তখনই শুধু নাম করে যাও, শুধু নাম। কলিতে একমাত্র কৃষ্ণ নামেই উদ্ধার। তবে বর্তমান সমাজে কিছু কিছু মানুষ আছে এখন ধর্ম ত্যাগ করে দিচ্ছে, জানেন? আপনাদের এদিকে হচ্ছে কিনা জানিনি। কিছু টাকা দেবে, 50,000 না হলে 75,000 না হলে 1 লাখ, ছেলে মেয়ের পড়ার খরচ দেবে। গীতা যারা পড়েছেন নিশ্চয়ই এই শ্লোকটা পড়েছেন, স্বধর্ম মরণং শ্রেয় পরাধর্ম ভয়াবহ। অর্জুন সখা, নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে যদি মৃত্যু হয় সেও ভালো, পরের ধর্মের কাছে নিজেকে বিক্রি করো না, তাহলে জীবনে কোনোদিন তুমি আর মানব জন্ম পাবে না। এরা হচ্ছে সমাজের কিছু খারাপ মানুষ, সমাজটাকে নষ্ট করছে। এটা মাথায় রাখুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে যারা বিধর্মে যাচ্ছেন তাদের কাছে একটা অনুরোধ করব, আপনার মৃত্যুর পর যেন তার নাম করেই আপনাকে শ্মশানে নিয়ে যায়। কেন? সেটা হবে না, তখন আমার হরির ঝাঁকায় উঠবে। নেবে না, নেবে না। সারা জীবন ফাঁকি মেরে এসে আর পরীক্ষার কদিন ভোরবেলা জেগে পড়ছে, মেয়ে আমার কতই পড়ছে, তারপরে রেজাল্ট উঠে বাগবাজারে রসগোল্লা, কিচ্ছু না। সারা জীবন ফাঁকি, আর পরীক্ষার 3 দিন ভোর থেকে 3টে থেকে উঠে পড়তে শুরু, কত পড়ছে। আরে লাভ হবে কি? কোনো লাভ নাই। আপনারা নিশ্চয়ই জানেন মাইকেল মধুসূদন দত্তের কথা। নিজের ধর্মকে ত্যাগ করে, হিন্দু সনাতন ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল মাইকেল মধুসূদন দত্ত। বিশ্বাস করুন, তার শেষ জীবনীটা একবার পড়ে নেবেন। যদি সেদিন বাংলার অমৃত সন্তান ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় না থাকতো, তাহলে মাইকেল মধুসূদন দত্তের হাতে ভিক্ষার বাটিও জুটতো না। একমাত্র বিদ্যাসাগর ছিল বলে মানুষটা বেঁচে গেল। লোভে পাপ, পাপে মৃত্যু। ভালো জায়গা পাবার জন্য খ্রিস্টানদের সাহেবী মেয়েকে বিয়ে করলো। শেষ জীবনটা পড়েছেন তার? কাঁদতে কাঁদতে কবিতা লিখছে, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত কুক্ষণে আচরি, কাটাই লুকায় দিচ্ছ পরিহরি। অন্যের ধনের লোভে আমি ত্যাগ করেছিলাম স্বধর্ম। বিদ্যাসাগর ভাই, তুমি যদি না থাকতে তাহলে আমার এই জীবনে আর বেঁচে থাকা হতো না। আজ থেকে আমি আবার আমার স্বধর্মে ফিরে এলাম, ও ধর্ম আমি ত্যাগ করলাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এটা বুঝুন। আপনি যাই করুন, কালী, দুর্গা, শিব, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, যার ভজন করুন, লাভ কিছু হবে না। কেন? এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে কি আমি কালী পুজো করবো না? আমি সেটা বারণ করার অধিকার আমার নেই। কালী পুজো করুন, তাতে দুঃখ নেই, তবে একটা কথা মাথায় রেখে করুন। আপনি কালীর কাছে যদি 1 ঘন্টা কাঁদেন, আপনার কালী গিয়ে আমার কৃষ্ণর কাছে 30 মিনিট কেঁদে চেনে আপনাকে দেবে। নিজের দেওয়ার কিছু নাই। একদম বাংলা হিসাব শুনে নিন। কোথা থেকে বলছি? শ্রুতি থেকে বলছি। আর তার থেকেও ভালো পাবেন শ্রীমদ ভাগবতে, রাধা বিনোদ গোস্বামীজির কলম আছে। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত
যারে জয়ছে নাচায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার বলুন 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। কে পারবে? হাত তোলো তো দেখি। খাবে না, ঘুমাবে না, বইয়ের সেবা করবে না, ছেলে মেয়েকে দেখবে না, সংসার করবে না। সংসার করবে না, ওই জন্য ভিডিও বানাতে এসছে। কি গো, সবেতেই না করে দিচ্ছে মানে কি? জটিল কেস আছে। সবার থেকে বেশি সংসার সম্ভব নয়। 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকা যাবে? বলছে যদি তা না পারো তদ অর্ধ, অর্ধ মানে 12 বার। তাও যদি না পারো তদ অর্ধ 6 বার। তাও যদি না পারো তদ অর্ধ কবার হলো? আর কমানোর রাস্তা নেই। 3টে টাইম ওষুধ আপনাকে খেতেই হবে। কি ডাকা যাবে 3 টাইম? সত্যি ডাকবেন? কিভাবে ডাকবেন সেটা আমি বলে দিচ্ছি। কোনো দরকার নেই স্নান করুন, তিলক করুন, মালা করুন, কিচ্ছু করতে হবে না। যারা বাড়িতে ভগবানের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। প্রত্যেক দিন, বাহ, প্রতিদিন ভগবানকে ফুল দেন? বেশ বেশ। এ পাড়ায় কেউ নেই ভগবানের পায়ে ফুল দাও? তাহলে 3টে কথা হৃদয়ঙ্গম করে নাও। কোনো সময় কোনো কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপার? লাভ নেই। কি হবে? আপনি যদি ভালো করে শুনে নিন, ফুল চুরি করে এনে ফুলটা ঠাকুরকে দিলেন, যে গাছ লাগিয়েছে তার অ্যাকাউন্টেই পুণ্য গিয়ে জমা হবে। আপনার শুধু ঠাকুরকে সাজানো হবে। এর জন্য ওই যে ঠাকুরকে সাজাচ্ছেন, আপনাকে বড় সাজা পেতে হবে। কি সাজা? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে পরিষ্কার লেখা আছে, তাকে 7টা জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যদি বলেন কেন, আস্তে, চুরির মাল ভগবানের সেবায় লাগবে না। যদি বলেন কেন, আপনি ফুল দিচ্ছেন মানে ভগবানকে কি করছেন? ওটাকে কি বলেন? কি করা? পূজা করা। বাহ, সুন্দর বলেছে। পূজা বানানটা করুন, পু উ যা আ, পু উ যা আ। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। প্রথমেই কি বললাম? পবিত্র উপাচার। চুরির মাল পবিত্র হবে কি করে? অন্যের মাল নিয়ে পালিয়ে এলাম, পবিত্র হলো? যেটা করে সে মোটামুটি চুপ হয়ে গেছে, আজ থেকে আর কথা বল। এটা আমিও জানতো নি। বছর 2 আগে আমি খুব মর্নিং ওয়ার্কে বেরোতাম তো ভোরবেলা 4টের সময়, 3:30 4টে মঙ্গল আরতি হয়ে গেলে তা বলি একটু হেঁটে আসি। ও মা, সবার কাছে দেখি একটা করে প্যাকেট। কি ব্যাপার দেখতে হবে। গিয়ে দেখি ওই লোকের গাছের ফুল একবারে সে পাটাপাট করে ছিঁড়চা ঢোকাচ্ছে। ছিঁড়চা কি করছেন এটা? বলে কেন? ফুল নিয়ে যাচ্ছি ঠাকুরের সেবা করবে। কোনো লাভ নেই মা, নিজে গাছ লাগাবেন, নালে কিনে আনবেন। ডেলি 500 টাকার বাজার করতে কষ্ট নেই, আর 5 টাকার ফুল কিনতে বড় কষ্ট। ভাবুন এগুলো। নিজে গান্ডে পিন্ডে গিলবে, আর ভগবানের বেলা 2টো করে নকল দানা বরাদ্দ। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। নিজে থাকবে এসি লাগানো, মজা করা, পাথর বসানো ঘরে,
আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ুক। এই তো কলির জীবের ভালোবাসা। খুব সাবধান, কথাগুলো হৃদয়ঙ্গম করে নিন, তাতে লাভ হবে। দেব না আসল দানা নকল দানা কিছুই দেবো না। ফুল কেনার পয়সা নেই, ফুল কিনবো না। দুটো তুলসী পাতা তুলবো, চোখ থেকে 2 ফোঁটা জল বার করবো, তুলসী পাতায় মাখাবো আর গোবিন্দ চরণে দিয়ে দেবো। নিতাই গৌর। মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল, যদি পারো দিতে তার সঙ্গে নিজের কর্মফল। মাংচ জহি অব্যভিচারে না, সব গীতা থেকে বলছি। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগেন সেবাতে, সগুণাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অর্জুন, আমি কিছুতেই খুশি নয়। দুটো তুলসী পাতা 2 ফোঁটা চোখের জল পেলে আমার বড় আনন্দ, আর কিছু লাগে না। তাহলে বীরত্বটা কি হবে বলবো না থাকবে? বলবো। 24 ঘন্টায় 3 বার ভগবানকে ডাকতে হবে। দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবে, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবে। কি বলে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন তুমি সাক্ষী রইলে আমি সেবায় বসলাম। এতে কি উপকার পাবেন লিখে নিন, 3টে উপকার। কি কি 3টে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন আপনার অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, দুটো এক জায়গায় গিয়ে মিশছে। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে হড়কে যায় মানে মরে যায়, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল পেটে গেলেই পেট ডিস্টার্ব করে, কেউ ভালো নেই। একজন হাত তুলে বলবেন যে আমি সুখে শান্তিতে আছি? কেউ নেই। দেখেই বোঝা যাচ্ছে কে দিক মাগছে, কে ওদিক মাগছে, কে কোথা দিয়ে পা গলাবে। হ্যাঁ, আবার আমাবস্যা পূর্ণিমা হলে তো দেখতে নেই, হাঁটুর ভেতর শুধু কটকট কটকট। চাপার মায়ের হাসি দেখে শুয়ে পড়ে। কেন? ঠিক ঠিক ওষুধ খাওয়া হচ্ছে না বলে এটা হচ্ছে। তো কি ওষুধ খাবো? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। একটাই ওষুধ কৃষ্ণ নাম। যদি বলেন কোন এতে আপনি বলছেন, আস্তে। আপনারা অনেকেই জানেন বিগত কয়েকদিন জ্যৈষ্ঠ মাসের শেষ তারিখে আমার মা চলে গেলেন। 21 বছর বেঁচে ছিলেন, শুধু কৃষ্ণ নাম করে 1 লক্ষ করে নাম করতেন। লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। 21 বছর চালালেন। কি করে সম্ভব? শুধু নামের দাহিকা শক্তি আছে, নিজে করুন বুঝতে পারবেন। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? আচ্ছা, আমি যে 1 নম্বরটা বললাম, কোনো চাপ আছে কি? কোনো কষ্ট আছে কি? ভাত খেতে তো বসতেই হবে, ভাতের থালাকে প্রণাম করে নেবেন, ভগবানকে ডাকা শেষ। 2, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে সব কাজ মিটে গেলে শুতে যাব, শুতে গিয়ে একবার ভগবানকে বলে শুভ শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, ঝামেলা নেই, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। 3, এইটা একটু কঠিন আছে। 3 নম্বরটা যেমন কঠিন আছে লাভ আছে। কি করবেন? ভোরবেলা বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় বসবেন, পূর্ব দিকে মুখ করে। মায়েরা স্মরণ করে বিছানা থেকে নামার আগে শুধু 5 জনকে প্রণাম করে নেবে। আর বাবারা 4 জনকে প্রণাম করবেন। 5 জন কে কে মা বলবো, তবে তার আগে উপকারটা বলি। 5টা উপকার আপনি পাবেন। কি কি? যেসব সংসারে খুব আর্থিক সংকট, আর্থিক অনটন, আপনি বেশি না 3টে মাস করুন,
তারপর আমাকে রেজাল্ট দিন। নেটে আমার নাম্বার দেওয়া আছে। 3টে মাস করে দেখুন, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই 6 থেকে 7 মাস করুন, আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে ছেলে মেয়েরা খুব অবাধ্য 7 থেকে 8 মাস করুন। শুধু তাই নয়, এটা করতে পারলে প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বাড়বে। 5 নম্বর উপকার, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়াও থাকে 365 দিন করুন, 1 বছর করে আমাকে রেজাল্ট দিন, মৃত্যুবৎ ফাঁড়া চলে যায়। কে বলছে? ব্রহ্ম সংহিতা। তাহলে 5 জন কাকে কাকে স্মরণ করবেন এটা বলে দিয়ে বা লীলায় যাবে, রাত হয়ে যাবে। তোমাদের তো কিছু না, হোক না বললে হবে না। আমাকে এখান থেকে আবার হাসনাবাদ যেতে হবে, সকালেই গান আছে হাসনাবাদ, বাংলাদেশ বর্ডার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন 1 নম্বর কাকে ডাকবেন? পৃথিব্যাং সদনা রূপে না। আস্তে ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে তো? ঘাড় নাড়লে হবে না। বুঝতে পারলেন? বুঝতে পারেন? মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে পা রাখলাম। 2, সবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণটা আমি দর্শন করতে পারলাম। নিতাই গৌর হরি। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে প্রণাম। যদি না পারো, যদি গুরুদেব কারো না থাকে, তারা কি করবে? গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করতে পারো, শাশুড়ি, শ্বশুর, বাবা, মা। বুঝে নেওয়া গেল? 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন। ঘুম ভাঙলেই তো এবার হাঁটতে হবে। এই হাঁটা চলাটা যিনি করান তিনি কে? কোন দেবতা জানেন? হরি বল, হরি বল। সত্য যুগে এই দেবতার পূজা করেছিলেন সুরদ রাজা। ত্রেতা যুগে এই দেবতার পূজা করেছিলেন সীতা দেবী, রামচন্দ্র দুজন মিলে। কোন দেবতা? তারপরেও এই দেবতার পুজো করেছিলেন শ্রীমতী রাধা রানী। দেবতাটির নাম কি? বৃন্দাবনে গেলে ঘুরে আসবেন, সূর্য কুণ্ড, সূর্য দেবতা। বুঝে নেওয়া গেল? তাহলে 4 নম্বর প্রণামটা কাকে করবেন? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন। মায়ের, বাবাদের শেষ, মায়েদের 5 নম্বর প্রণামটা সবার নয়, সধবা মায়েরা এই বৃদ্ধঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটা এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে? আপনার স্বামীর 1 দণ্ড করে আয়ু বাড়বে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান তারা করবেন, যারা কমাতে চান করবেন। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, এটা করার পর কি করতে হবে? 1 দণ্ড হরিনাম করতে হবে। 1 নাম 16 নাম 32 অক্ষর, 1 দণ্ড।